আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। অ্যালার্জি এবং চুলকানি নামক মহা কঠিনতম রোগ থেকে মুক্তি পেতে হলে আজকের এই পাওয়ারফুল আমলটি অবশ্যই শুনবেন। এই যে আমলের কথা বলবো, এই আমল যদি আপনারা প্রতিদিন নিয়মিত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের অ্যালার্জি নামক চুলকানি নামক কঠিনতম রোগ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে মুক্তি দেবেন। তাই জন্য সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করব, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভিডিওটা শুরু করছি, সকলে শুনতে থাকুন। কীভাবে আমলটি করতে হবে, কোন নিয়মগুলো মেনে চলতে হবে, তার সমস্ত ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করব। এই আমল করতে হলে অবশ্যই আপনাদেরকে নামাজি হতে হবে। নামাজ কালাম না পড়লে কিন্তু আপনাদের কোনো উপকার আসবে না, সেই জন্য নামাজ কালাম পড়তে হবে। নামাজ পড়ার পরে আমলটি করতে হবে। কীভাবে আমলটি করতে হবে? যে কোনো নামাজ, ফরজ নামাজ অর্থাৎ ফজরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, যে কোনো নামাজের শেষে আপনি আমলটি করতে পারবেন। কীভাবে করতে হবে? প্রথমে 1 গ্লাস পানি নেবেন। পানিটা যেন জমজমের পানি হয়, আর যাদের বাড়িতে জমজমের পানি নেই তারা এমনি শুধু সিম্পল পানি নিলে হবে। 1 গ্লাস পানি নেবেন, নিয়ে আপনি নামাজ কালাম পড়ার পরে আপনি বসবেন। বসে ওখানেই 1 গ্লাস পানি নিয়ে বসবেন। একদম আন্তরিক মনোবল সকল কিছু ফেলে দিয়ে আল্লাহর ওপর নির্ভরশীল হয়ে আপনার আমলটি করতে হবে। বিশ্বাস রাখতে হবে যে আমলটি করে আমার ফায়দা হবে। যদি আপনার মনে অবিশ্বাস থাকে তাহলে কিন্তু কোনো লাভ হবে না। বিশ্বাস রেখে যদি আমলটি করতে পারেন তাহলে ফায়দা পাবেন। বিশ্বাস রেখে আমলটি করতে হবে। আমলটি করতে গেলে অবশ্যই আপনাদেরকে সঠিক নিয়ম মেনে চলতে হবে। আপনারা কি করবেন? 1 গ্লাস পানি নেবেন, নামাজ কালাম পড়বেন, তারপর 1 গ্লাস পানি নিয়ে আপনি বসবেন। তারপরে কয়েকবার পড়বেন আস্তাগফিরুল্লাহ। কারণ আমরা জীবনে কত গুনাহ করেছি, তার জন্য তাওবা করে নেব কয়েকবার। আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়ে নেব। পড়া হয়ে গেলে আপনি কি করবেন? 3 বার দরুদ ইব্রাহিম পড়বেন। কোন দরুদ পড়তে হয় পড়ে শোনাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ইব্রাহিমটা পড়বেন 3 বার। তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন 7 বার। সূরা ফাতিহা শুদ্ধভাবে সঠিকভাবে পড়তে হবে। আমি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই দরুদ ইব্রাহিম পড়লেন 3 বার, 7 বার পড়বেন সূরা ফাতিহা। তারপর আবার দরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। তারপর ওই পানিতে ফু দেবেন। আপনি ফু দেবেন 3টে। প্রথমে একবার ফু দেওয়ার আগে বলবেন বিসমিল্লাহ, ফু দেবেন। তারপর আবার একবার পড়বেন বিসমিল্লাহ, আবার ফু দেবেন। তারপর আবার একবার পড়বেন বিসমিল্লাহ, তারপর আবার ফু দেবেন। তারপর ওই পানিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করবেন। কিছু পানি বাঁচিয়ে রাখবেন এবং পান করা হয়ে গেলে কিছু পানি যেটা বেঁচে থাকবে, আপনার যেখানে অ্যালার্জি নামক চুলকানি, দাঁত হয়েছে, যা কিছু কঠিনতম রোগে ভুগছেন সেখানে লাগিয়ে দেবেন। এই আমলটা কিছুদিন করতে হবে। একবার করেও ফল পেতে পারেন, আপনি কয়েকবার করেও ফল পেতে পারেন, কিন্তু এক চান্সে কিন্তু ফল পাবেন না। যার ইমান যত মজবুত হবে সে তত দ্রুত ফল পাবে। সেই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব, আপনার দ্রুত ফল পেতে হলে বিশ্বাসের সাথে আমলটি করতে হবে। কীভাবে আমলটি করতে হবে আমি বলে দিলাম, সকল নিয়মকানুন। তারপর পানিটা পান করা হয়ে গেলে আপনি কিছু পানি বাঁচিয়ে রেখে আপনার অ্যালার্জি নামক স্থানে লাগিয়ে দেবেন, চুলকানি নামক স্থানে। তারপরে হয়ে গেলে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া শুরু থাকবে দরুদ শরীফ পড়ে নেবেন। তারপর আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ রব্বুল আলামিন, এই কঠিনতম যত রোগে আমি ভুগছি, অ্যালার্জি চুলকানি যত রোগে ভুগছি, এই সূরা ফাতিহার ওসিলা করে আপনি আমার এই রোগ থেকে মুক্তি দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহার ওসিলা করে আল্লাহর কাছে কোনো রোগ থেকে মুক্তি চায়, আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিকে মুক্তি দিয়ে দেয়। তাই জন্য সকলকে রিকোয়েস্ট করব, আপনারা সঠিকভাবে আমলটি করবেন। আপনার সূরা ফাতিহার ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ফিরিয়ে দেবেন না।
তারপরে সব কিছু বলা হয়ে গেলে আপনি আবার একবার দরুদ শরীফ পড়ে দোয়াটা শেষ করেন, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল প্রকার কঠিনতম রোগ থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দিয়েছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।